গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচে যে টপিকটা আমরা পড়ছিলাম ক্যালেন্ডার, সেটাই আমরা আজকে কন্টিনিউ করব। তো আজকে তোমাদের ক্যালেন্ডারের উপর থেকে 3 নম্বর ক্লাস। এর আগে অলরেডি ক্যালেন্ডারের উপর থেকে 2টো ক্লাস নেওয়া হয়ে গেছে। যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, কারণ আগের 2টো ক্লাসে ক্যালেন্ডারের অনেকটা টপিক কমপ্লিট করানো হয়ে গেছে, অনেক কনসেপ্ট কিন্তু বোঝানো হয়ে গেছে। তো সেই সমস্ত টপিক বা কনসেপ্টগুলো যদি তোমরা না জেনে থাকো, তাহলে আজকের ক্লাসে যেগুলো তোমাদের পড়ানো হবে সেগুলো কিন্তু তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তাই প্রত্যেককে বারবার বলছি, প্রথম ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত করো। প্রথম যে 2টো ক্লাস হয়ে গেছে সেটা করার পরে আজকের ক্লাসটা দেখো, তাহলে কিন্তু পুরো জিনিসটা, পুরো টপিকটা কিন্তু তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। এর আগের ক্লাসগুলোতে যেগুলো তোমাদের পড়ানো হয়েছে সেগুলো ছোট করে আমরা ফার্স্টে একটা রিভিশন দিয়ে নেব। রিভিশন দেওয়ার পরে তারপর আমরা চলে আসবো আজকের ক্লাসের টপিকে। তো এর আগে ফার্স্ট ক্লাসে আমরা পড়েছিলাম নন লিপিয়ার, আর পড়েছিলাম লিপিয়ার বছর। তো এদের উদাহরণ সহ আমি এখানে বলে দিচ্ছি লিপিয়ার বছর কাকে বলে। যে সমস্ত বছরকে, যে সমস্ত অর্ডিনারি ইয়ার মানে সেঞ্চুরি ইয়ার বাদ দিয়ে যে সমস্ত অর্ডিনারি ইয়ারগুলো আছে, সেই সমস্ত অর্ডিনারি ইয়ারকে লাস্ট 2টো ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, মানে ভাগফলটা 4 দিয়ে ভাগ করলে ভাগটা যেন সম্পূর্ণ মিলে যায়, তাহলে সেই সমস্ত বছরগুলোকে বলা হয় কি লিপিয়ার বছর। যেমন এক্সাম্পল হিসাবে 2020, 2024, 1928, 1996, এই সমস্ত বছরগুলোর লাস্টের ডাবল ডিজিটগুলো দেখো। লাস্টে যেমন 20 আছে, 24 আছে, 28 আছে, 96 আছে, এইগুলোকে 4 দিয়ে ভাগ করলে কিন্তু কোনো ভাগশেষ থাকে না। তাই এই সমস্ত বছরগুলোকে বলা হয় কি, এই সমস্ত বছরগুলোকে বলা হয় লিপিয়ার বছর। আর এই সমস্ত বছর বাদ দিয়ে বাকি যে সমস্ত বছরগুলো আছে, যেমন এই বছরটা 2023, 2021, 2001, 1991, 1881, এই সমস্ত যে বছরগুলো, এদের লাস্টের 2টো ডিজিট 4 দিয়ে ভাগ করে দেখো। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে। সুতরাং এই সমস্ত যে বছরগুলো, এই সমস্ত বছরগুলো হলো নন লিপিয়ারের উদাহরণ। এবার এখানে তোমাদের পড়িয়েছিলাম যে সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ার কিভাবে চিনবে, বা কোন বছরগুলোকে সেঞ্চুরি ইয়ার বলা হয়। তো যে সমস্ত বছরের লাস্টের ডাবল যে ডিজিট থাকবে, সেই ডাবল ডিজিট গুলো 00 থাকবে। যেমন 1600, লাস্টের 2টো ডিজিট কি আছে, ডাবল জিরো। 1700, 1900, 2100, 2800, 2000, এদের লাস্টের ডিজিট দেখো ডাবল জিরো করে আছে। তো এই সমস্ত বছরগুলোকে বলা হয় সেঞ্চুরি ইয়ার। আর সেঞ্চুরি ইয়ার লিপ ইয়ার কিনা এটা চেক করার জন্য কি বলেছিলাম যে সেঞ্চুরি ইয়ারকে 400 দিয়ে ভাগ করতে হবে। 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, মানে ভাগফল যদি সম্পূর্ণ মিলে যায়, তাহলে সেই সমস্ত সেঞ্চুরি ইয়ারকে বলবো লিপ ইয়ার। যেমন এখানে 1600কে 400 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সুতরাং 1600 হলো একটা লিপ ইয়ার। 1700 লিপ ইয়ার নয়, 1900 লিপ ইয়ার নয়, 2000 এটা কিন্তু লিপ ইয়ার, 2100 লিপ ইয়ার নয়, আবার 2800 একটা কিন্তু লিপ ইয়ার। এরপরে তোমাদের পড়িয়েছিলাম যে কোনো একটা বছরের ফার্স্ট জানুয়ারি, সাপোজ ধরো 2013 যদি রবিবার হয়, তাহলে ঠিক তার পরের বছর 1 জানুয়ারি 2014, অর্থাৎ মান্থ এবং ডেট যদি সেম থাকে আর বছরের গ্যাপ যদি 1 বছরের হয়, তাহলে অ্যান্সার কিভাবে বার করতে হয়, কিভাবে এই কোশ্চেনগুলো সলভ করবে, এগুলো কিন্তু আমরা সেকেন্ড ক্লাসে অনেকগুলো উদাহরণ সহকারে দেখিয়েছিলাম। এছাড়া আরেকটা দেখিয়েছিলাম যে সাপোজ ধরো 5 জানুয়ারি 2023 যদি সানডে হয়, তাহলে 5 জানুয়ারি 2035 কি বার হবে। অর্থাৎ ডেট এবং মান্থ সেম থাকবে, ইয়ারের গ্যাপ কিন্তু অনেক বেশি থাকবে, মানে একের বেশি ইয়ারের গ্যাপ থাকবে। তাহলে এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হবে। এছাড়া আরেকটা দেখিয়েছিলাম, সেখানে ডেট এবং মান্থ এবং ইয়ার তিনটেই কিন্তু চেঞ্জ থাকবে। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দিই, বুঝতে পারবে। 13 এপ্রিল 2025 যদি সানডে হয়, তাহলে 18 ডিসেম্বর 2029 কি বার হবে। তো এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমাদের এর আগের ক্লাসে করানো হয়েছে।
যারা এখনো আগের ক্লাসগুলো করোনি সেখান থেকে দেখে নেবে, কারণ এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে আজকের ক্লাসে আমরা যে টপিকটা শুরু করব সেটা বুঝতে একটু অসুবিধা হবে। তো যাই হোক, আমরা চলে আসি আজকের ক্লাসের টপিকে। আজকের ক্লাসে ফার্স্ট যে কোশ্চেনটা এখানে আছে, ইফ ইট ইজ স্যাটারডে অন 27 সেপ্টেম্বর। তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে ইংলিশ ফরম্যাটের কোশ্চেনগুলো আছে, ইংলিশ ফরম্যাটটা ধীরে ধীরে রপ্ত করার চেষ্টা করো। আমি কিন্তু বাংলাতে মিনিং বলে দিচ্ছি, সুতরাং অসুবিধা হবে না। কারণ তোমরা শুধুমাত্র স্টেটের এক্সাম দিচ্ছ না, সেন্ট্রালের এক্সাম দিতে গেলেও সেখানে কিন্তু তোমাদের ইংলিশটা জানা অতি অবশ্যই দরকার। কারণ স্টেটের কিছু এক্সামে বাংলা কোশ্চেন হয়তো হয়, বা সেন্ট্রালের এসএসসি জিডি কনস্টেবল বা এমটিএস এর এক্সামে হয়তো বাংলা কোশ্চেন হয়, কিন্তু বাকি এক্সামগুলোতে কিন্তু ইংলিশ ফরম্যাটে কোশ্চেন থাকবে। সুতরাং ইংলিশটা এখন থেকে রপ্ত করা শুরু করো। তো যাই হোক, ফার্স্ট কোশ্চেন যেটা আছে আজকের ক্লাসে, ইফ ইট ইজ স্যাটারডে, যদি আজকে শনিবার হয়, অন 27 সেপ্টেম্বর, হোয়াট উইল বি দ্য ডেট, হোয়াট উইল ইট বি অন দ্য 27 অক্টোবর অন দ্য সেম ইয়ার। অর্থাৎ কোনো একটা বছরে 27 সেপ্টেম্বর যদি শনিবার হয়, তাহলে ঠিক সেই বছরে 27 অক্টোবর কি বার হবে এটা বার করতে হবে। তো এটা বার করার আগে কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ আমাদের মাসের যে কনসেপ্ট, সেই মাসে কটা করে অড ডে আছে সেই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। সো ফার্স্টে আমরা কনসেপ্টে জেনে নেব। তো আমরা প্রত্যেকেই জানি আমাদের ইংরাজিতে মাসের সংখ্যা কটা। আমাদের ইংরাজিতে মাসের সংখ্যা কিন্তু 12টা। 12টা মাসের নাম আমরা প্রত্যেকেই জানি, কারণ এটা আশা করব প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে 12টা মাসের নাম মুখস্থ থাকা উচিত। তো ফার্স্ট মাস কি? জানুয়ারি। জানুয়ারির পরে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির পরে মার্চ, এপ্রিল, মে, জুন। এরপর জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তাহলে আমাদের ইংরাজিতে 12টা মাস কি কি? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এবার প্রত্যেকে আমরা জানি যে এই প্রত্যেকটা মাসে কটা করে দিন আছে। এইটুকু আশা আমি তোমাদের কাছ থেকে করতে পারি যে জানুয়ারি মাসে কটা দিন আছে, আগস্টে কটা দিন আছে, অক্টোবরে কটা দিন আছে, এগুলো তোমাদের কাছ থেকে আশা করতে পারি। যদি না মনে থাকে আরো আরেকবার বলে দিচ্ছি, এখন ভালোভাবে তোমরা শুনে নাও। এই মাসের মানে প্রতিটা মাসের কটা করে দিন সংখ্যা আছে, এগুলো কাউন্ট করতে হয় কিভাবে? এগুলো কাউন্ট করার সব থেকে বেস্ট পদ্ধতি হলো, তোমরা হাতটাকে মুঠো করে নাও। মুঠো করে তোমাদের যে গিরোটা থাকছে সেই গিরো দিয়ে কাউন্ট করো। তো ফার্স্ট গিরো মানে গিরো যেগুলো আছে সেই গিরোগুলোকে 31 দিন হিসেবে তোমরা কাউন্ট করবে, আর গিরোর মাঝখানে যে গর্তগুলো আছে সেগুলোকে 30 দিন হিসেবে কাউন্ট করবে। তাহলে ফার্স্ট গিরো জানুয়ারি, তাহলে জানুয়ারি মাস কত দিনের? জানুয়ারি মাস হলো 31 দিনের। ফেব্রুয়ারি মাসটাকে আমি ব্যতিক্রম হিসেবে রেখে দিচ্ছি, কারণ ফেব্রুয়ারি মাসে 28 দিন হয় আর লিপ ইয়ার হলে 29 দিন হয়। তো ফেব্রুয়ারি মাসটা পরে লিখছি। এবার ফেব্রুয়ারিটা চলে গেল কোথায়? ফেব্রুয়ারিটা চলে গেল কিন্তু দুটো খাঁজের মাঝখানে, মানে দুটো গিরোর মাঝখানে। তারপরে পরবর্তী মাস আবার গিরোতে পড়বে, সেটা কোন মাস পড়বে? সেটা পড়বে মার্চ মাস। আর কি বলেছি? গিরোতে পড়লে সেটা 31-এর মাস হয়। এরপর মার্চের পরে এপ্রিল, যেটা সেই এপ্রিলটা দুটো গিরোর মাঝখানে পড়ছে, অর্থাৎ এপ্রিল মাস কত দিনের? এপ্রিল মাস হবে 30 দিনের। একইভাবে মে গিরোতে পড়বে, মে 31 দিনের। জুন হবে 30 দিনের। জুলাই 31 দিনের। আগস্ট 31 দিনের। সেপ্টেম্বর হবে, আচ্ছা, জুলাই এবং আগস্ট এটা কেন 31 দিন হলো? কারণ জুলাই মাসটা দেখো একদম কেড়ি আঙুলে যে গিরো, সেই কেড়ি আঙুলে গিরোতে পড়ছে, সুতরাং এটা 31 দিন হলো। তাহলে কেড়ি আঙুলে গিরোতে পড়ার পরে আবার আমরা সেই উল্টো দিক থেকে ব্যাক করব, মানে কেড়ি আঙুলের দিক থেকে বাকি মাসগুলো ব্যাক করব। তাহলে কেড়ি আঙুল থেকে যখন ব্যাক করব, তাহলে কেড়ি আঙুল থেকে ব্যাক করার সময় ফার্স্ট মাস যেটা পড়ছে সেটা আগস্ট, এবং আগস্ট পড়ছে কেড়ি আঙুলের গিরোর ওপরে। তাহলে কেড়ি আঙুলের গিরোর উপরে পড়ার জন্য এটা হবে 31 মাসের দিন। তারপরে সেপ্টেম্বর পড়বে দুটো গিরোর মাঝখানে, অর্থাৎ সেপ্টেম্বর 30। একইভাবে অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর হবে 31 মাস। আশা করি এটা মনে আছে তোমাদের। কিন্তু এই যে গিরো পদ্ধতি দেখিয়ে দিলাম, যাদের কাউন্ট করতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে, তোমাদের যাদের কাউন্ট করতে অসুবিধা হয় বা যারা জানো জিনিসটা যে কোন মাসে কটা দিন আছে, প্রত্যেককেই বলছি তোমাদের প্র্যাকটিস এমন লেভেলে নিয়ে যেতে হবে। তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় গিরো গুনতে বসলে হবে না। তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে সেপ্টেম্বরে কত দিন, মার্চের 31 দিন, জুলাইয়ের 31 দিন, ডিসেম্বরে 31 দিন হয়, জুন যদি বলা হয় জুনে 30 দিন হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো পাজেল করার সময় কাজে লাগবে। এর পাশাপাশি তোমাদের ক্যালেন্ডারে কোশ্চেন থাকলে সেখানেও কিন্তু তোমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। এবার এখানে
আর একটা জিনিস তোমাদের এখানে নোটিশ করায়, যে যদি কোশ্চেন দেয়, কারণ লো লেভেলের অনেক এক্সামে কিন্তু তোমাদের কোশ্চেন দিয়েছে যে আমাদের যে 12টা মাসে 31টা দিনের সংখ্যা কটা মাসে আছে, মানে কটা মাসে 31 দিন আছে। তো এটা তোমরা কাউন্ট করেও করতে পারবে, কিন্তু কাউন্ট করে করতে গেলে টাইম টেকেন হয়ে যাবে। তার থেকে বেটার যদি তোমাদের এই জিনিসটা জানা থাকে। তাহলে এখানে ভালোভাবে খেয়াল করো। তার আগে আর একটা জিনিস বলি, যে আমাদের এই 12টা মাসের মধ্যে এমন দুটো মাস আছে, যেটা হলো জুলাই এবং আগস্ট। এই দুটো মাস একদম পাশাপাশি আছে, এবং এর সাথে সাথে এই দুটো মাসে কিন্তু 31টা করে দিন আছে। এছাড়া অন্য কোনো মাস এমন নেই যেগুলো পাশাপাশি থাকা সত্ত্বেও তাতে 30 দিন পাশাপাশি বা 31 দিন আছে, এমন কিন্তু কোনো মাস নেই। শুধুমাত্র দুটো মাস, জুলাই এবং আগস্ট, যে মাসে 31 দিন করে আছে। এবার এখানে খেয়াল করো, জানুয়ারি মাসে 31 দিন, মার্চে 31, মেতে 31, তাহলে তিনটে হলো। জুলাই আর আগস্ট 3 আর 2 5টা হলো, অক্টোবর 6টা আর ডিসেম্বর 7টা। তাহলে 31 দিনের মাসের সংখ্যা কটা? 31 দিনের মাসের সংখ্যা 7টা। ভালোভাবে খেয়াল করো, 30 দিনের মাসের সংখ্যা কটা? 30 দিনের মাসের সংখ্যা 4টে। এবার বাকি যেটা আছে, তাহলে 7 আর 4 11টা হয়ে গেল। তাহলে আরেকটা মাস বাকি আছে, আরেকটা মাস কোনটা? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি যদি নন লিপিয়ার হয়, ফেব্রুয়ারি নন লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28 দিন। আর ফেব্রুয়ারি মাস যদি লিপিয়ার হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে কত দিন? দিন সংখ্যা হবে 29 দিন। তাহলে আশা করি তোমরা এইটুকু জানো। এরপর এখান থেকে যে জিনিসটা এখানে কাজে লাগবে সেটা হলো কি? সেটা হলো নাম্বার অফ অড ডেজ, অর্থাৎ এই যে মাসগুলো আছে, কোন মাসে কটা অড ডেজ আছে। তো জানুয়ারি মাসের অড ডেজ এর সংখ্যা কটা? 3 দিন। কিভাবে পেলাম? জানুয়ারি মাসের টোটাল দিন কটা? টোটাল দিন 31 দিন। এই 31কে 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 7 28 হচ্ছে। তাহলে 4 7 28 যদি হয়ে যায়, এখানে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 3। তাহলে 31 মাসের যে দিন, 31 মাসের দিনে কটা অড ডেজ থেকে যাচ্ছে? 3টে অড ডেজ থেকে যাচ্ছে। তাই জানুয়ারির অড ডেজ সংখ্যা কটা? জানুয়ারির অড ডেজের সংখ্যা 3টে। একইভাবে 31 অলা যে সমস্ত মাসগুলো আছে, প্রত্যেকটা মাসে 3টে করে অড ডেজ আছে। অর্থাৎ জানুয়ারির 3টে, মার্চের 3টে অড ডেজ, মের 3টে অড ডেজ, জুলাইয়ের 3টে, আগস্টের 3টে, অক্টোবরের 3টে এবং ডিসেম্বরের 3টে অড ডেজ আছে। আচ্ছা, এখানে তোমাদের কোশ্চেন থাকতে পারে, তোমাদের মনে হতে পারে আমি কেন 7 দিয়ে ভাগ করছি। তাহলে এর জন্য যারা ফার্স্ট ক্লাস দেখে এসছে তাদের কিন্তু ধারণা ক্লিয়ার হবে। কারণ ফার্স্ট ক্লাসে একদম প্রথমেই বুঝিয়েছিলাম, সাপোজ ধরো কোনো একটা মাসের প্রথম আহ, প্রথম বুধবার, কোনো একটা মাসের ফার্স্ট বুধবার, ফার্স্ট ওয়েডনেসডে, ধরো 3 তারিখ, 3 তারিখ। তাহলে তোমার যদি কোশ্চেন করা হয় যে সেকেন্ড বুধবার কত তারিখ পড়বে, তাহলে সেকেন্ড বুধবার বার করার জন্য আমরা কি করছিলাম? আমরা কিন্তু 7 যোগ করছিলাম। তাহলে 3-এর সাথে 7 যোগ করলে কত হচ্ছে? 10। তাহলে 10 তারিখ কি? 10 তারিখ কিন্তু সেই মাসের সেকেন্ড বুধবার। যদি তোমার জিজ্ঞাসা করা হয় এই মাসের তৃতীয় বুধবার কবে পড়বে, আবার এর সাথে 7 যোগ করো। 7 যোগ করলে কত হচ্ছে? 17। তাহলে 17 তারিখ এটা কততম বুধবার? 17 তারিখ সেই মাসের কিন্তু 3তম বুধবার, মানে থার্ড বুধবার। আবার এর সাথে 7 যোগ করলে পেয়ে যাবে 17 আর 7 24। তাহলে ফোর্থ বুধবার, ফোর্থ ওয়েডনেসডে কবে? সেটা হবে কিন্তু 24 তারিখ। এই কারণে কিন্তু আমি এখানে 7 দিয়ে ভাগ করছি, কারণ 7 দিয়ে ভাগ করলে সেই দিনটা রিপিট হয়। তাহলে 7 দিয়ে ভাগ করার পরে এখানে যেটা ভাগশেষ থাকছে সেটাই হবে 31 মাস, কারণ 31 নিয়েছি, 31কে ভাগ করছি। তো সেটাই হবে জানুয়ারি, মার্চ, মে, এদিকে জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বরে এতটা করে অড ডেজ আছে, মানে 3টে করে অড ডেজ আছে। ফেব্রুয়ারির ক্ষেত্রে ফেব্রুয়ারির দিন সংখ্যা যদি 28 দিন হয়, মানে নন লিপিয়ার হয়, তখন 7 দিয়ে ভাগ করো। ভাগ করলে কি হচ্ছে? 4 7 28। তাহলে এখানে রিমাইন্ডার কি থাকছে? না, রিমাইন্ডার থাকছে না, অর্থাৎ জিরো রিমাইন্ডার থাকছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাস যদি নন লিপিয়ার হয়, তখন কিন্তু 0 দিন, মানে 0টা অড ডেজ হবে। আর যদি 29 দিন হয়, তখন এক ভাগশেষ থেকে যাবে, অর্থাৎ একটা কিন্তু অড ডেজ হবে। 30 মাসের ক্ষেত্রে যে সমস্ত 30 মাসের দিনগুলো আছে, সেখানে অড ডেজের সংখ্যা কটা? সেখানে অড ডেজের সংখ্যা দুটো। কিভাবে অড ডেজের সংখ্যা দুটো? 30কে 7 দিয়ে ভাগ করো। 30কে দিয়ে যদি ভাগ করো, 4 7 28, রিমাইন্ডার কত পাচ্ছ? রিমাইন্ডার পাচ্ছ 2, অর্থাৎ দুটো করে অড ডেজ। তাহলে এপ্রিলের দুটো অড ডেজ, জুনের দুটো অড ডেজ, সেপ্টেম্বরের দুটো অড ডেজ এবং
নভেম্বরের কিন্তু দুটো অড ডেজ। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কোন মাসে কটা অড ডেজ আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যে জানুয়ারি মাসে 3টে অড ডেজ, জানুয়ারি মাসে 3টে অড ডেজ, এটাও যদি মনে না রাখতে পারো জানুয়ারি মাসে কটা দিন আছে এটা মনে রাখবে। 31 হলে 3টে অড ডেজ, 30 হলে দুটো অড ডেজ, জাস্ট এইটুকু মনে রাখবে। এবার চলে আসো ফার্স্ট যে কোশ্চেনটা সেই কোশ্চেনে। এখানে কি বলেছে, এখানে বলেছে যে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসের কত তারিখ বলেছে, সেপ্টেম্বর মাসের 27 তারিখ, সেখান থেকে কত তারিখ পর্যন্ত যাচ্ছে, সেই বছরের অক্টোবর পর্যন্ত যাচ্ছে। তাহলে এখানে যে মাস থেকে যে মাস পর্যন্ত যেতে বলবে সেটা এইভাবে লিখে নেবে, সেপ্টেম্বর অক্টোবর, সেপ্টেম্বর পরেই অক্টোবর। লেখার পরে যেটা বার করতে বলবে, সেই যেটা বার করতে বলেছে সেটার যে ডেট বলে দেবে সেটা জাস্ট যা বলেছে দেখেই লিখে দেবে। তো এখানে দেখো তোমাদের 27 অক্টোবর বার করতে বলেছে, তাহলে অক্টোবরের নিচে ডাইরেক্ট এখানে 27 লিখে দেবে। এবার যে ডেট থেকে বার করতে বলেছে 27 সেপ্টেম্বর, এখানে স্যাটারডে বলে দিয়েছে, 27 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর কি বার হবে, তাহলে যে ডেট থেকে বার করতে বলেছে মানে যে ডেটের বারটা এখানে বলে দেওয়া আছে সেই ডেটটা এখানে লেখো, এখানেও 27 সেপ্টেম্বর বলা আছে তাহলে সেপ্টেম্বর নিচে 27 লেখো। এবার সেপ্টেম্বর মাসটা কতদিন, এক্ষুনি তোমাদের পড়ালাম, সেপ্টেম্বর মাসটা কিন্তু 30 দিনে, তাহলে 30টা আগে লেখো, সেই 30 থেকে এই 27টা বিয়োগ করে দাও, তাহলে 30 থেকে 27 বিয়োগ করলে এখানে যে ডেজ গুলো পড়ে থাকবে সেপ্টেম্বর মাসে সেই ডেজ গুলো এখান থেকে পেয়ে যাবে। তাহলে 30 থেকে 27 বিয়োগ করলে হচ্ছে 3, আর এখানে থাকছে কত, অক্টোবরের 27। তাহলে এখানে এই 3 আর 27 এই দুটোকে যোগ করো, 3 আর 27 যোগ করলে কত হচ্ছে 30, 30কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ 7 দিয়ে ভাগ করার অর্থ হলো কি, 7 দিয়ে ভাগ করার অর্থ হলো সেই ডেটটা কিন্তু রিপিট করবে। মানে এখানে যে স্যাটারডে বলা আছে 7 দিয়ে ভাগ করার পরে, মানে 7 দিয়ে ভাগ করছি এই কারণে তোমাদের ফার্স্ট ক্লাসেই পড়িয়েছিলাম, 7 দিয়ে ভাগ করার অর্থ হলো সেই ডেটা সেকেন্ড টাইম রিপিট করবে, থার্ড টাইম রিপিট করবে, ফোর্থ টাইম রিপিট করবে। তো 7 দিয়ে আমাদের কিন্তু সেই কারণে ভাগ করতে হয়। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি রিমাইন্ডার কত পাচ্ছি, রিমাইন্ডার পাচ্ছি আমরা 2। তাহলে 7 দিয়ে 30কে ভাগ করলে আমরা ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার পেলাম 2। এই 2টা কার সাথে যোগ হবে, এখানে যে বারটা এখানে বলা আছে, এখানে বলা আছে স্যাটারডে, স্যাটারডের সাথে 2 দিন যোগ করে দাও, তাহলে স্যাটারডের পরের দিন হলো রবিবার, রবিবারের পরের দিন হবে কি সোমবার। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সোমবার। অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ 27 অক্টোবর কি বার হবে, 27 অক্টোবর সেই বছরে কিন্তু সোমবার হবে। আশা করি বোঝাতে পেরেছি। এর উপরে আরো কিছু কোশ্চেন এখানে রেখেছি আমি, তো কোশ্চেন যত প্র্যাকটিস করবে তত তোমাদের ডাউট ক্লিয়ার হবে। যদি সাপোজ কারোর এখানে ডাউট থেকে থাকে অল্প কিছু, সেই ডাউটটা পরবর্তী যখন কোশ্চেন করাবো সেখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস তোমাদের বোঝানোর আছে যে ক্যালকুলেশনটা আরো ফাস্ট করার জন্য এখানে যেমনটা লিখেছিলে যে সেপ্টেম্বর থেকে অক্টোবর তেমনটাই লিখে নেবে। অক্টোবরের কি বলেছিলাম, যে ডেটটা বলে দেবে সেটা জাস্ট বসিয়ে দেবে, আর যার যে ডেটের দিন বলে দেবে মানে কোন বার বলে দেবে সেই ডেটটা লিখবে, এবং সেই মাসের মানে এই সেপ্টেম্বর মাস কত দিনের, 30 দিনের, তো 30 দিন থেকে সেই তারিখটা বিয়োগ করে দেবে। তাহলে 30 থেকে 27 বিয়োগ করে দাও, 30 থেকে 27 বিয়োগ করলে 3, আর এখানে আছে কি 27, তাহলে 3 আর 27 আমি এখানে যোগ করেছিলাম। তো 3 আর 27 যোগ না করে, কারণ তোমাদের যখন উদাহরণ করাবো সেখানে দেখতে পাবে এখানে যেমন একটা মাসের এখানে গ্যাপ আছে, সেখানে হয়তো 5টা 6টা মাসের গ্যাপ থেকে যাবে, বা এরকম 27 28 25 21 20 19 এত বড় বড় সংখ্যা যোগ করতে হবে, সুতরাং যোগ করা অনেকটা টাইম টেকেন হয়ে যাবে। যাতে করে তোমাদের টাইম টেকেন না হয়, তাড়াতাড়ি সলভ করতে পারো, সেই কারণে এখান থেকেই তোমরা প্রসেসটা একটু ধাপ ছোট করতে পারো। কিভাবে ছোট হবে, এখানে লাস্টে আমরা করছিলাম কি, এই 27 আর 3 যোগ করে 30, এই 30কে 7 দিয়ে ভাগ করছিলাম। তো এই 7টা আমরা এখানেই ভাগ করার চেষ্টা করব। যেমন এখানে 7-এর বড় সংখ্যা আছে 27, তো 7 দিয়ে আমরা 27কে ভাগ করব। 7 দিয়ে যদি 27কে ভাগ করি তাহলে এখান থেকে যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডার কিন্তু এই 3-এর সাথে কাউন্ট করব। 3কে 7 দিয়ে ভাগ করব না, কারণ 7-এর থেকে 3 কিন্তু ছোট, সুতরাং মাথায় রাখবে 7-এর থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেইগুলো আমরা ভাগ করে সেখানে ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার যেটা পাবো সেই রিমাইন্ডারটা আমরা ডাইরেক্ট ছোট সংখ্যার সঙ্গে যোগ করব। তাহলে 27কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 3 7 21, 4 7 28, তাহলে 3 7 21 হলে এখান থেকে পাবো কটা, এখান থেকে পাবো 6 রিমাইন্ডার। তাহলে 6
আর 3, মানে আগে যে 3 আছে আর এই যে 6, 6 আর 3 যোগ করলে 9, 9 কে 7 দিয়ে ভাগ করলে এখান থেকে পাবো রিমাইন্ডার কটা, রিমাইন্ডার দুটো। তাহলে দুটো রিমাইন্ডার যেহেতু এখানে পাচ্ছি, তাহলে এখানে ছিল স্যাটারডে, স্যাটারডের সাথে 2 যোগ করলে পেয়ে যাবে মনডে। তাহলে আশা করি এটা বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা এই যে ক্যালকুলেশন, বড় বড় যে ক্যালকুলেশন তোমাদের যোগ করতে হবে সেই ক্যালকুলেশনটা শর্ট করতে পারবে। এরপরে আরো কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে তোমাদের টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ছোট ইনফরমেশন তোমাদের দেওয়া আছে, তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে বা যে সমস্ত ফর্ম ফিল আপগুলো হবে, তার জন্য আমাদের কিন্তু 3টে নতুন ব্যাচের ক্লাস চলছে এবং ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে। ফার্স্ট ব্যাচ হলো ফুড এসআই ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এক্সামের জন্য। এছাড়া সামনে যে পিএসসি মিসেলেনিয়াসের নোটিফিকেশন আসতে চলেছে, এই 3টে এক্সামের জন্য আমাদের একটা ব্যাচ ওপেন করা হয়েছে। সেকেন্ড ব্যাচ হলো জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট এবং এর পাশাপাশি ডাব্লিউবিপি এর যে কনস্টেবলের হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে, এই 3টের জন্য আমাদের সেকেন্ড ব্যাচ ওপেন করা হয়েছে। এবং থার্ড ব্যাচ হলো তোমাদের সামনে যে এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ হতে চলেছে, এসএসসি সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, এছাড়া দিল্লি পুলিশের কনস্টেবলের যে ফর্ম ফিল আপটা এখন চলছে আর এসআই এর যে ফর্ম ফিল আপটা হয়ে গেল, এই সমস্ত এক্সামের জন্য কিন্তু আমাদের একটা ব্যাচ ওপেন করা হয়েছে। তাই প্রত্যেককে বলছি, যারা এই সমস্ত এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছো বা এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা নির্দিষ্ট গ্রুপে অ্যাড হয়ে যাও। যারা এখনো গ্রুপে অ্যাড হওনি, তোমাদের সামনে নিচে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু আমরা সেই পার্সনকে আমাদের নির্দিষ্ট গ্রুপে অ্যাড করিয়ে নিতে পারবো। এখানে একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের এই চ্যানেল থেকে যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হবে, সব ক্লাস কিন্তু সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে এবং প্রতিটা ক্লাস কিন্তু তোমাদের লাইভ ক্লাস প্রোভাইড করা হবে। কিছু ক্যান্ডিডেট এমন আছে যারা লাইভ ক্লাস যখন হয় তখন অ্যাটেন্ড করতে পারো না, তাদের কথা মাথায় রেখে এই লাইভ ক্লাসটা হয়ে যাওয়ার পর সেই লাইভ ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে থেকে যাবে। সুতরাং তোমরা ডেইলি বেসিসে রেকর্ডেড ফরম্যাটে ক্লাসগুলো দেখে নেবে। তাই বলে এমন না রেকর্ডেড থাকছে বলে তোমরা ক্লাসগুলো 2 দিন 3 দিন পর পর দেখবে, তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে। কারণ তখন দেখবে তোমাদের শুধুমাত্র এই যে রিজনিং এর ক্লাসের কথা বলছি তা না, এমন অনেক ক্লাস থাকবে যেগুলো তোমাদের ক্লাস জমে যাবে, যার ফলে ক্লাসগুলো তোমরা করে উঠতে পারবে না। সেই কারণে বারবার বলছি যে রেকর্ডেড যে ক্লাসগুলো থাকবে সেগুলো তোমরা তোমাদের টাইম মতো রেগুলার বেসিসে দেখবে। আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, তোমাদেরা এখন যে ক্লাসটা করছো সেই ক্লাসটা করছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই ইউটিউব চ্যানেল থেকে। এই চ্যানেলে তোমাদের জিকে জিএস এর মধ্যে 4টে-5টা সাবজেক্ট আছে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্সের সাবজেক্ট আছে, এছাড়া ইকোনমিক্স, পলিটি আছে, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ইংলিশ। এই ক্লাসগুলো তোমরা করতে পারবে এই চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0। আর ম্যাথের ক্লাস করার জন্য তোমাদের এসে ওপেন করতে হবে ইউটিউবে ম্যাথস বাই সন্তু স্যার। ভালোভাবে খেয়াল করো, ম্যাথস বাই সন্তু স্যার লিখে সার্চ করবে। সার্চ করলে এই চ্যানেলটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এই চ্যানেল থেকে তোমরা স্টেটের এক্সাম হোক বা সেন্ট্রাল এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদাভাবে ম্যাথের ক্লাস করতে পারবে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো, যাতে করে কোনো কারণে তোমাদের যদি কোনো ক্লাস মিস যায়, সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যেতে পারবে। পরের ক্লাসে চলে আসো, পরের কোশ্চেনে আসো। 3 মার্চ 2023 যদি মন্ডে হয়, 18 এপ্রিল, 18 এপ্রিল, আচ্ছা এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছে, 18 এপ্রিল 2023 কি বার হবে? তো এই কোশ্চেনটা আমি করিয়ে দিই, করানোর পরে পরবর্তী যে কোশ্চেনটা থাকবে সেটা তোমাদের টাইম দেবো, সেটা অ্যান্সার কি হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এখানে 3 মার্চ 2023 কি বলেছে? মন্ডে। তাহলে এখানে মার্চ থেকে এপ্রিল, তাহলে এখানে লিখে নাও মার্চ। মার্চের পরে কি আছে? মার্চের পরে এপ্রিল। যত শর্ট ফর্মে লিখবে, আমি এখানে একটু বোঝানোর জন্য বড় ফর্মে লিখছি, যত শর্ট ফর্মে লিখবে তত টাইম টেকেন কম হবে। মার্চকে তোমরা এম, এপ্রিলকে তোমরা এ, এইভাবে ডিনোট করে লিখবে, তাহলে কি হবে? তোমাদের কিন্তু টাইমটা সেভিংস হবে। তাহলে এখানে কি বলেছি, যেটা বার করতে বলেছে তার যে ডেট থাকবে সেই ডেটটা এখানে অ্যাজ ইট ইজ পুট করে দেবে। তাহলে এপ্রিলের জায়গায় 18 পুট করে দিলে। এবার মার্চের কোন ডেট বলেছে? মার্চের 3 বলেছে। এবার তোমাদের এক্ষুনি পড়ালাম মার্চের দিন সংখ্যা কটা? মার্চের দিন সংখ্যা 31। তাহলে মার্চের টোটাল দিন সংখ্যা থেকে যে তারিখটা বলেছে সেটা বিয়োগ করে দাও। তাহলে 31 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 31 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 28। এবার এখানে ভালোভাবে খেয়াল করো, এই 28 আর 18 যদি যোগ করতে বসো, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু এই যোগটা করতে 10 থেকে 15 সেকেন্ড টাইম যাবে। তো এই যোগ না করে এখানে আমি কি বলেছি? এখানে 7 দিয়ে ভাগ করতে। তাহলে 7 দিয়ে যদি আমি
এই 28কে ভাগ করি তাহলে রিমাইন্ডার কিন্তু কিছুই থাকছে না, সুতরাং এখান থেকে আমরা রিমাইন্ডার পাচ্ছি 0। আর 7 দিয়ে যদি এই 18কে ভাগ করি তাহলে এখান থেকে রিমাইন্ডার কত থাকবে, 7 2 14, রিমাইন্ডার থাকবে 4। তাহলে 0 আর 4 যোগ করে দাও, কত হচ্ছে 4টে অড ডেজ। তাহলে এখানে আছে কি মন্ডে, মন্ডের সাথে 4 দিন যোগ করো, মন্ডের পরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, মানে 18 এপ্রিল 2023 কি বার হবে, সেটা হবে শুক্রবার। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে আসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন একদম সেম টাইপের কোশ্চেন, তোমাদের আমি 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড টাইম দিচ্ছি, আগে নিজেরা করার চেষ্টা করো, কারণ ক্লাসে আমি যখন বোঝাচ্ছি এখনই যখন তোমরা যদি এই কোশ্চেনগুলো সলভ করো তাহলে কিন্তু তোমাদের ধীরে ধীরে যে ডাউট থাকবে বা তোমাদের কোথাও করতে গেলে যদি আটকে যায় সেই জিনিসগুলো কিন্তু এই ক্লাসের মধ্যেই সলভ হয়ে যাবে। তো অ্যান্সার কি হবে অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের টাইম দিচ্ছি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার কি হবে সেটা তোমরা কমেন্ট করে জানাও। তো এখানে কি দেওয়া আছে, 12 আগস্ট 2003। 12 আগস্ট 2003 যদি বুধবার হয় 25 নভেম্বর, আচ্ছা এখানেও একটু টাইপিং মিস্টেক আছে, 25 নভেম্বর 2003 কি বার হবে। তো এখানে কি করবে, আগস্ট থেকে বলেছে, আগস্টকে লিখলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এইভাবে শর্টে লিখবে। আগস্টকে এ লিখবে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এবার কি বলেছি, নভেম্বরের 25 নভেম্বর পর্যন্ত বার করতে হবে, মানে 25 নভেম্বর কি বার সেটা বার করতে হবে। তাহলে 25 নভেম্বর, নভেম্বরে যেটা বলা আছে সেই ডেটটা এখানে অ্যাজ ইট ইজ দেখে পুট করে দেবে। এবার অক্টোবর, অক্টোবরের ক্ষেত্রে খেয়াল করো অক্টোবরের দিন সংখ্যা কটা, অক্টোবরের দিন সংখ্যা এক্ষুনি পড়ালাম 31 দিন। তাহলে 31 দিন হলে কটা ওয়ার্ড ডেজ হয়, এক্ষুনি তোমাদের এখানে দেখালাম, এই যে 31 দিন অক্টোবর, কটা ওয়ার্ড ডেজ, 3টে ওয়ার্ড ডেজ। তাহলে 31 দিন হলে 3টে ওয়ার্ড ডেজ, এরকম কিন্তু মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু এক্সামে গিয়ে এই টাইপের কোশ্চেন করতে অনেক প্রবলেম হবে এবং টাইম টেকেন হয়ে যাবে। তাহলে অক্টোবর 31 দিন মানে কটা ওয়ার্ড ডেজ, 3টে ওয়ার্ড ডেজ, এখানে 3 বসালে। সেপ্টেম্বর, সেপ্টেম্বর মানে কত দিন, সেপ্টেম্বর মাস হলো 30 দিন, 30 দিন হওয়া মানে 2টো ওয়ার্ড ডেজ। আর আগস্ট মাস, আগস্ট মাস কত দিনের, আগস্ট মাস হলো 31 দিনের। আর আগস্ট মাসের যে তারিখটা বলা আছে 12 তারিখ, তাহলে 31 থেকে 12 বিয়োগ করো, 31 থেকে 12 বাদ দিলে হবে 19। এবার কি বলেছি, যদি 7-এর থেকে বড় সংখ্যা হয় তাহলে 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার যেটা থাকছে সেই রিমাইন্ডারটা এখানে লেখো। তাহলে 7 2 14, তাহলে 7 দিয়ে 14 হলে রিমাইন্ডার থাকছে 5, এখান থেকে 2, এখান থেকে 3, এখানে 7 দিয়ে ভাগ করো, 3 7 21, তাহলে রিমাইন্ডার থাকছে কত 4। এবার এখানে যোগ করো, 4 আর 3 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে 7। তাহলে 7 হচ্ছে যখন 7 দিয়ে ভাগ করলে 0 রিমাইন্ডার, মানে এখান থেকে 0 রিমাইন্ডার, এখান থেকেও 0 রিমাইন্ডার, তাহলে 0 এন্ড 0 যোগ করলে 0। তাহলে এখানে কি বার দেওয়া আছে, দেওয়া আছে ওয়েডনেসডে, তার সঙ্গে 0 ডে, 0 ডে মানে কিছুই যোগ করছি না, তার মানে কি অ্যান্সার হবে ওয়েডনেসডে। অর্থাৎ 25 নভেম্বর 2003 কি বার হবে, সেটা হবে বুধবার। চলে আসো পরের কোশ্চেনে, এটাও তোমাদের 15 থেকে 20 সেকেন্ড টাইম দিচ্ছি, অ্যান্সার কি হবে তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এখানে 15 আগস্ট 1341 রবিবার, তাহলে 1341 ডিসেম্বর 20 ডিসেম্বরে কি বার হবে। তো এখানে কি বলেছে, আগস্ট, আগস্টকে যত শর্ট ফর্মে লেখা যায় পুরো লেখার দরকার নেই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লিখে নিলে। এখানে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে জানুয়ারি, জুন, জুলাই, তাহলে জানুয়ারি, জানুয়ারি থেকে যখন আসবে তার পাশে অবভিয়াসলি ফেব্রুয়ারি থাকবে, তারপরে মার্চ, তারপরে এপ্রিল, মে, তারপরে এই জুন আর জুলাই, এইটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাহলে এইটা বুঝতে যখন অসুবিধা হবে জুনের পাশে জেড এন লিখবে আর জুলাইয়ের পাশে জেড এল লিখবে, তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা আর গোলাবে না। আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে কোশ্চেনে যেটা দিয়েছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যেতে বলেছে, তাহলে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চলে গেলাম। ডিসেম্বরের তারিখ কত, 20 তারিখ, তাহলে এখানে ডিসেম্বরের নিচে 20 বসিয়ে দেবো। নভেম্বর কত মাস, কত দিনের নভেম্বর হয়,
30 দিনের নভেম্বর। 30 দিন মানে দুটো অড ডেজ। এখানে এই 30 দিন 31 দিন এইভাবে লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য কিন্তু বলছি। তোমাদের জাস্ট এখানে পুট করতে হবে নভেম্বর মানে দুটো অড ডেজ, অক্টোবর মানে তিনটে, সেপ্টেম্বর মানে দুটো, আগস্টের টোটাল দিন সংখ্যা 31। 31 থেকে কত দিন কত তারিখ বলা আছে, 15 আগস্ট, তো 15 এখানে বসাতে হবে। মানে জাস্ট এইভাবে কিন্তু এক্সামে করতে হবে। তাহলে অক্টোবরের দিন সংখ্যা কটা, অক্টোবরের দিন সংখ্যা 31, সেপ্টেম্বরের 30, 30 বলে এখানে দুটো অড ডেজ, 31 বলে তিনটে অড ডেজ। তাহলে 31 থেকে, আর আগস্টের দিন সংখ্যা 31 আর এখানে ডেট দেওয়া আছে 15, তাই 31 থেকে 15 বিয়োগ করেছি। তাহলে 31 থেকে 15 বিয়োগ করলে হবে কত, 16। এখানে আছে 2, 2 আর 20। এর পরে করণীয় কাজকেই বলেছিলাম, 7-এর বড় যদি সংখ্যা হয় 7 দিয়ে ভাগ করে দাও, রিমাইন্ডার যেটা আছে সেই রিমাইন্ডারটা লেখো। তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 2 14, তাহলে রিমাইন্ডার থাকছে কত, 2। এখান থেকেও রিমাইন্ডার, এখানে 2 নামলো, 3, এখানে 2, আর এখানে 7 দিয়ে ভাগ করো, 7 2 14, 3 7 21, তাহলে 7 2 14, 14 হলে এখানে রিমাইন্ডার নামছে কত, রিমাইন্ডার নামছে 6। এবার এখানে এই যোগগুলো এমন ভাবে করো, এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের উপরে আসবে, যাতে করে তুমি একটা 7 যোগ করে 7 নিয়ে আসতে পারো। যেই 7 নিয়ে আসবে সেই কি হবে, সেটা কিন্তু কেটে যাবে, কারণ 7 দিয়ে ভাগ করলে 0 রিমাইন্ডার থাকে। তাহলে এখানে ভালোভাবে খেয়াল করে দেখো, এই 2 আর 2 4, 4 আর 3 যোগ করলে কি হচ্ছে 7, অর্থাৎ এখান থেকে 0 রিমাইন্ডার। তাহলে এখানে আমার যোগ করার কোনো প্রয়োজন, মানে এখান থেকে 7 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন হবে না, সেই কারণে কিন্তু আমি 7 করলাম। এরপরে বাকি যে দুটো থেকে যাচ্ছে 6 আর 2 যোগ করলে কত, 8। তাহলে এখানে 8 আর 0 এই দুটো যদি যোগ করি তাহলে হবে 8। 8কে 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে রিমাইন্ডার পাচ্ছ একদিন। এই একদিন যোগ হবে যে দিনটা দেওয়া আছে সানডে, সানডের সাথে একদিন যোগ করো, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে মন্ডে, অর্থাৎ 20 ডিসেম্বর 1341 কি বার হবে, হবে সেটা মন্ডে। পরের কোশ্চেনে চলে আসো। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, অ্যান্সার কি হবে যেন প্রত্যেকের অ্যান্সার আমি কমেন্ট বক্সে দেখতে পাই। তারা বাড়িতে কাজ করেছে কিনা এটা জাস্ট চেক করার জন্য, বাড়িতে তোমরা কতটা বুঝতে পারছো, বা ঠিক হোক বা ভুল হোক, যে যতটা করতে পারবে অ্যান্সার যেটা আসবে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু পরবর্তী ক্লাসে চেক করব যে কে কে এই ক্লাসটা করেছো, কে কে হোমওয়ার্ক করলে। পরের কোশ্চেনে চলে আসো। 18 ফেব্রুয়ারি 1328, 1328 যদি সোমবার হয়, একই প্যাটার্নের কোশ্চেনটা আমি করিয়ে দিচ্ছি। তো 18 ফেব্রুয়ারি 1328 যদি সোমবার হয়, 24 সেপ্টেম্বর 1328 কি বার হবে। তাহলে এখানে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আগে লিখে নাও, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এক্ষুনি যেটা বললাম, জুন আর জুলাই হয়তো একটু গুলিয়ে যেতে পারে, তাহলে জুনের পাশে জেড এন লিখবে আর জুলাইয়ের পাশে জেড এল লিখবে শর্ট ফর্মে। জুন, জুলাই, তারপরে আগস্ট, তারপরে সেপ্টেম্বর। এবার যে ডেটটা দেওয়া আছে 24 সেপ্টেম্বর, তো যেটা বার করতে হবে সেটার নিচে সেই ডেট এখানে লিখে দাও। আগস্ট মাসের দিন সংখ্যা 31 দিন, অর্থাৎ 3টে অড ডেজ, জুলাই মাসেও 31 দিন, 3টে অড ডেজ, জুনের 30 দিন, দুটো, তারপর মের 31 দিন, সুতরাং 3টে, এপ্রিলের 30 দিন, দুটো অড ডেজ, মার্চের মার্চের হচ্ছে 31 দিন, সুতরাং 3টে অড ডেজ, আর ফেব্রুয়ারি, এখানে যেটা খেয়াল করতে হবে, ফেব্রুয়ারি যে বছরটা দেওয়া আছে সেটা লিপ ইয়ার কিনা চেক করতে হবে, কারণ ফেব্রুয়ারি 29 দিন হবে না 28 দিন হবে, কারণ 28 দিন হলে 0 অড ডেজ আর 29 দিন হলে একটা অড ডেজ, বা এখানে যেহেতু ফেব্রুয়ারি থেকে বলেছে সেই কারণে ফেব্রুয়ারি সেই দিন থেকে বিয়োগ করতে হবে। তো ফেব্রুয়ারি এখানে যে ডেটটা বলে দিয়েছে 18 ফেব্রুয়ারি, এবার বিয়োগ করব 29 থেকে না 28 থেকে সেটা চেক করব এটা লিপ ইয়ার কিনা না নন লিপ ইয়ার। তাহলে 1328-এর লাস্টের ডাবল ডিজিট যেটা আছে 28, 28 অবভিয়াসলি 4 দ্বারা ভাগ যাবে, সুতরাং 1328 একটা লিপ ইয়ার বছর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত দিন, ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন। তো 29 থেকে 18 বিয়োগ করো, 29 থেকে 18 বিয়োগ করলে পেলে 11। এবার এখানে কি বলেছি, 7-এর বড় যদি হয় তাহলে কি করবে, তাহলে কিন্তু সেটাকে 7 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা আসবে সেই রিমাইন্ডারটা ডাইরেক্ট লিখবে। তাহলে 11কে 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে 4 রিমাইন্ডার পাচ্ছ, এখান থেকে 3 নামলো, এখানে 2 নামলো, 3 নামলো, 2 3 3, আবার এখানে 24কে 7 দিয়ে ভাগ করো, 3 7 21, মানে রিমাইন্ডার কত নামলো, রিমাইন্ডার নামলো 3। এবার কি বলেছি, এই যোগগুলো যে সংখ্যাগুলো থাকবে এগুলো এমন ভাবে করার চেষ্টা করবে যাতে করে 7 আনা যায়, যদি না আসে সেটা কোনো ব্যাপার না, কিন্তু যাতে করে 7 আসে সেই
করাটা চেষ্টা করবে। যেমন ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছ 4 আর 3 আছে, তো 4 আর 3 যোগ করলে 7, তাহলে 7 মানে কি হচ্ছে, 7কে 7 দিয়ে যদি ভাগ করি 0 এখানে অড ডেজ হয়ে যাচ্ছে। এবার এখানে খেয়াল করো 3 আর 2 5, 5 আর 2 7, তাহলে এখান থেকেও 0 অড ডেজ হয়ে যাচ্ছে। এবার বাকি যেটা পড়ে আছে 3টে 3, তাহলে 3টে 3 যোগ করলে হয় 9, এটা বাধ্য হয়ে তোমার যোগ করতেই হবে, তাহলে 0 0 9 যোগ করলে 9ই হবে। 9কে 7 দিয়ে ভাগ করো, ভাগ করলে রিমাইন্ডার কত পাচ্ছ, রিমাইন্ডার পাচ্ছ 2। এখানে কি বার বলে দিয়েছে মন্ডে, মন্ডের সাথে দুদিন যোগ করো, তাহলে মন্ডের পরের দিন মঙ্গলবার, মঙ্গলবারের পরের দিন হবে বুধবার, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বুধবার অর্থাৎ ওয়েডনেসডে। তো এই ছিল একটা টাইপের কোশ্চেন। এবার নেক্সট যে কোশ্চেনটা আসবে এখানে কি হবে, এর আগের কোশ্চেনগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখো যে বছরগুলো কিন্তু সেম বছর ছিল, সেম বছরের মধ্যে তারিখ এবং মাসটা আলাদা ছিল। এবার দেখো এখানে তারিখ আলাদা, মাস আলাদা, বছরও আলাদা, তাহলে এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে করবে। তো এই টাইপের কোশ্চেন করার জন্য এত সময় যে প্রসেসটা আমরা ফলো করে আসলাম সেটা কিন্তু অতি অবশ্যই আমাদের জানতে হবে। এছাড়া এর আগের দুদিন যে ক্লাসটা করিয়েছি সেখানকার কনসেপ্টও কিন্তু এখানে কাজে লাগবে। এই কারণে বারবার বলি যে ফার্স্ট ক্লাসগুলো দেখে আসতে, কারণ প্রতিটা ক্লাস আগের ক্লাসের সাথে লিঙ্ক আপ থাকে। তো যাই হোক, এখানে বলেছে 30 সেপ্টেম্বর 1869 বুধবার, বার করতে বলেছে 13 নভেম্বর 1871 কি বার হবে। তাহলে তোমাদের যেটা করণীয়, সেকেন্ড ক্লাসে যেটা করাচ্ছিলাম, যেটা বার করতে বলেছে সেই তারিখটা এই বছরের জন্য মানে 1869 সালের জন্য বার করে নাও যে সেই দিনটা কি বার। তাহলে এখানে ফার্স্টে তুমি বার করে নাও যে 13 নভেম্বর 1869 কি বার হবে। তাহলে 30 সেপ্টেম্বর 1869 যদি বুধবার হয়, 13 নভেম্বর 1869 কি বার হবে, এক্ষুনি যেভাবে করছিলাম সেই প্রসেস এখানে ফলো করো। তো এখানে সেপ্টেম্বর থেকে বলেছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে নভেম্বরের দিন সংখ্যা কত, 13 দিন, এখানে 13 বসিয়ে দাও। অক্টোবর কত দিনের হয়, অক্টোবর হয় 31 দিনের, তাহলে এখানে 3টে অড ডেজ, আর সেপ্টেম্বরের দিন সংখ্যা হয় 30 দিন, 30-এর সাথে বিয়োগ করো, এখানে 30 সেপ্টেম্বর বলেছে, তাহলে 30 থেকে 30 বিয়োগ করো, বিয়োগ করলে 0 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 0, এখানে 3 আর এখানে 13। তাহলে ছোট সংখ্যা যখন থাকবে তখন আর রিমাইন্ডার করার দরকার নেই, মানে তুমি যা তোমার যোগ করতে যেটা সুবিধা, মানে তোমার ক্যালকুলেশন করতে যখন যেটা সুবিধা সেই প্রসেস অ্যাপ্লাই করবে। যেমন এখানে 13 আর 3 যোগ করলে 16 হয়, তুমি এখানে পরিষ্কার বুঝতে পারছো, 16কে 7 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকছে, 7 2 14 মানে 2 রিমাইন্ডার থাকছে। তাহলে এখানে কি বার, এটা হলো বুধবার, বুধবারের সাথে 2 যোগ করো, যোগ করলে কি হবে বৃহস্পতিবার, তারপরের দিন হবে কি শুক্রবার, অর্থাৎ 13 নভেম্বর 1869 কি বার হবে, 13 নভেম্বর 1869 হবে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। এবার এখানে 13 নভেম্বর 1869 থেকে 13 নভেম্বর 1871 কি বার হবে সেটা বার করো এই দুটো থেকে। এবং কিভাবে বার করতে হবে এটা কিন্তু অলরেডি আগের দিনের ক্লাসে দেখিয়েছি, বলেছিলাম যদি ডেট এবং মাস যদি দুটো ক্ষেত্রে সেম হয়ে যায় এবং ইয়ারের গ্যাপ যদি থাকে তখন কি বলেছিলাম, ইয়ার গুলোকে বিয়োগ করতে, মানে ইয়ারের ডিফারেন্স কত সেটা বার করতে। তো 1871 থেকে 1869 বিয়োগ করে দাও, বিয়োগ করলে ইয়ারের ডিফারেন্স পাচ্ছ কত, ইয়ারের ডিফারেন্স পাচ্ছ এখানে 2। এবার এখানে খেয়াল করো যে এর মধ্যে কোনো লিপিয়ার আছে কিনা, তো 1869 লিপিয়ার নয়, 1869-এর পরে 1870 এটাও কিন্তু লিপিয়ার নয়, 1870-এর পরে 71 এটাও কিন্তু লিপিয়ার নয়, তাহলে এর মধ্যে কোনো লিপিয়ার পাচ্ছ না অর্থাৎ 0 লিপিয়ার। তাহলে 2 আর 0 যোগ করলে এখানে 2 পাচ্ছ অর্থাৎ দুটো অড ডেজ। তাহলে এবার যেটা 2 যোগ করবে এটা ওয়েডনেসডে এর সাথে না ফ্রাইডে এর সাথে, মাথায় রাখবে কম্পেয়ার করছো কার সাথে, 13 নভেম্বর 1869 সাথে, অর্থাৎ যোগ করতে হবে ফ্রাইডে এর সাথে। ভুল করেও কিন্তু ওয়েডনেসডে এর সাথে 2 যোগ করো না, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ফ্রাইডে এর সাথে 2 যোগ করো, ফ্রাইডে এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে ফ্রাইডের পরের দিন স্যাটারডে, স্যাটারডে এর পরের দিন হবে সানডে, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সানডে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, আরো একবার তোমরা যদি না বুঝতে পারো ভিডিওটা একটু রিমাইন্ড করে নাও, যখন ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে মানে লাইভ ক্লাস কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা একটু রিমাইন্ড করে দেখে নেবে, তাহলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। এছাড়া এর উপরে আরো দুটো কোশ্চেন আমি রেখেছি, কোশ্চেন দুটো করলে তোমাদের টপিকটা আরো ক্লিয়ার হবে। পরের কোশ্চেনটা দেখো সেম টাইপের কোশ্চেন, 12 এপ্রিল 2013 যদি বুধবার হয় 13 জুন 2018 কি বার হবে। তো এই কোশ্চেন করার জন্য ফার্স্টে কি বলেছি,
যেটা জানতে চাইছে সেই ডেট এবং মাসে আমি কনভার্ট করব কোন ইয়ারকে 2013-কে, অর্থাৎ 13 জুন 2013 কি বার হবে আমরা প্রথমে বার করে নেব, তারপরে আমরা লাস্টের দুটো কম্পেয়ার করব। তাহলে এখানে এপ্রিল থেকে এপ্রিলের পরে মে, তারপর কি, তারপর হলো জুন। তাহলে জুনের কত তারিখ, 13, এখানে 13 বসিয়ে দাও। মে কত মাস, কত দিনে মে মাস হয়, 31 দিন, তাহলে 31 দিন মানে 3টে অড ডেজ। আর এপ্রিল মাস কত দিনের হয়, এপ্রিল হয় 30 দিনের। আর এপ্রিলের ডেট বলা আছে 12, তাহলে 30 থেকে 12 বিয়োগ করো। তাহলে 30 থেকে 12 বিয়োগ করলে হবে কত, 30 থেকে 12 বিয়োগ করলে হবে 18। এবার এখানে 7 দিয়ে ভাগ করে নাও, 7 দিয়ে ভাগ করলে 7 2 14, 4 রিমাইন্ডার থাকছে, এখান থেকে 3, এখানে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকছে কত, 6। তাহলে এখানে 4 আর 3 যোগ করলে 7, সুতরাং এখান থেকে কেটে গেল, এটা পড়ে থাকছে 6। তাহলে 6টা অড ডেজ পড়ে থাকছে, তাহলে এখানে কি বার আছে, আছে ওয়েডনেসডে, ওয়েডনেসডের সাথে 6 যোগ করো, 6 যোগ করলে হবে কি মঙ্গলবার, অর্থাৎ টুয়েসডে। মানে 13 জানুয়ারি 2013 কি বার হবে, সেটা হবে টুয়েসডে, অর্থাৎ মঙ্গলবার। এবার এই 13 জানুয়ারি 2013 পেয়ে গেলে সেখান থেকে কম্পেয়ার করে বার করো যে 13 জানুয়ারি 2018 কি বার হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ডেট আর মান্থ সেম, ডেট আর মান্থ সেম, সুতরাং এখানে ইয়ারের গ্যাপ যেহেতু আছে, তাহলে 2018 থেকে 2013 বিয়োগ করো, বিয়োগ করলে বছরের গ্যাপ কত, 5 বছর গ্যাপ। এবার চেক করো যে এর মধ্যে কোনো লিপ ইয়ার আছে কিনা। 2013 লিপ ইয়ার নয়, এরপরে 2014 আসবে, সেটাও লিপ ইয়ার নয়, 15 লিপ ইয়ার নয়, 2016 কিন্তু লিপ ইয়ার। তাহলে এর মধ্যে একটাই লিপ ইয়ার পাচ্ছি 2016, তারপর 2017 লিপ ইয়ার নয়, 2018 লিপ ইয়ার নয়। তাহলে 2016 লিপ ইয়ার মানে এখানে একটা লিপ ইয়ার, তাহলে 5 আর 1 যোগ করলে হচ্ছে কত, 6। এবার এই 6টা যোগ হবে এই মঙ্গলবারের সঙ্গে টুয়েসডের সাথে, তাহলে মঙ্গলবারের সঙ্গে 6 যোগ হলে, তাহলে মঙ্গলবারের পরবর্তী 6 দিন যোগ করো, যোগ করলে তোমরা পাবে সোমবার, অর্থাৎ মনডে। আশা করি বোঝাতে পেরেছি। লাস্ট আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাও আমি এখানে সলভ করিয়ে দিচ্ছি। আচ্ছা, সলভ করানোর আগে আমি তোমাদের এখানে এই কোশ্চেনটার জন্য 30 সেকেন্ড টাইম দিচ্ছি। যেভাবে তোমাদের দেখালাম সেটা আগে নিজেরা করার চেষ্টা করো, অ্যান্সার কি আসে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপরে আমি যদি আটকে যাই আমি করিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নেবে। তো এখানে কি বলেছে, 15 এপ্রিল 1613 যদি মঙ্গলবার হয়, তাহলে 1622 28 আগস্ট কি বার হবে। একই লজিক, ফার্স্টে তোমরা 1613 সালে 28 আগস্ট কি বার সেটা আগে বার করে নাও। 28 আগস্ট 1613 কি বার। তো এটা বার করার জন্য এক্ষুনি যে প্রসেস শিখলাম, এপ্রিল, এপ্রিলের পরে মে, তারপর জুন, জুলাই, জুলাইয়ের পরে আগস্ট। তাহলে আগস্ট মাস কত তারিখে বলা আছে, 28 দিন, তো 28 এখানে বসিয়ে দাও। জুলাই মাস কত দিনের, 31 দিন, মানে 3টে অড ডেজ। জুন 30 দিনে 2টো, মে 31 দিনে 3টে অড ডেজ। আর এখানে এপ্রিল, এপ্রিল কত দিনে হয়, এপ্রিল হয় 30 দিনে। 30-এর থেকে বিয়োগ করবে যে ডেটটা বলা আছে এপ্রিলের, 15। তাহলে 30-এর থেকে 15 বিয়োগ করো, 30-এর সাথে 15 বিয়োগ করলে, 30-এর সাথে 15 বিয়োগ করলে পাবে কত, 15। এবার বলেছি 7-এর বড় হলে, আর যদি অনেকগুলো সংখ্যা যোগ থাকে তখন কি করবে, তখন 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা লেখো। তাহলে 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে 14, রিমাইন্ডার পাচ্ছ 1, এখানে পাচ্ছ 3, এখানে 2, এখানে 3। 28-কে 7 দিয়ে ভাগ করলে 0 রিমাইন্ডার পাবে। এবার এখানে কি বলেছিলাম, বলেছিলাম যে তোমাদের এমন সংখ্যাগুলো যোগ করো যাতে করে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়, মানে যাতে করে 7 এমন ভাবে নিয়ে আসো যাতে করে সেটা 7-এর সাথে কেটে যায়। তাহলে 3 আর 1-কে যোগ করলে 4, 4 আর 3 যোগ করো 7। তাহলে এই তিনটে একসাথে যোগ করলে কেটে যাবে, পড়ে থাকছে কোনটা, পড়ে থাকছে 2। তাহলে এখানে আছে কি টুয়েসডে, টুয়েসডের সাথে 2 যোগ করো, মানে 2 দিন যোগ করো। তাহলে টুয়েসডের পরের দিন কি, বুধবার, বুধবারের পরের দিন কি, বুধবারের পরের দিন হবে বৃহস্পতিবার, অর্থাৎ থার্সডে। তাহলে 28 আগস্ট 1613 কি বার পেলে, পেয়ে গেলে বৃহস্পতিবার। এবার এই দুটো কম্পেয়ার করো, যেটা আমরা আগের দিনের ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম। তো এখানে ডেট আর মান্থ সেম, এখানে শুধু বছরের ডিফারেন্স। তাহলে বছরটাকে কি করবে, বছরটাকে ডিফারেন্স করবে, 1622 থেকে 1613 বিয়োগ করো, বিয়োগ করলে এখানে ডিফারেন্স পেলে কত, ডিফারেন্স পেলে 9। এবার এর মধ্যে দেখো যে কটা লিপ ইয়ার আছে। তাহলে এখানে
শুরু হচ্ছে কত তারিখ থেকে? 28 আগস্ট 1613 থেকে। তো 28 আগস্ট 1613, 1613 লিপিয়ার নয়, 14 লিপিয়ার নয়, 15 লিপিয়ার নয়, 1616 এটা কিন্তু লিপিয়ার। তাহলে 16 লিপিয়ার, তারপরে লিপিয়ার 16-20, তারপরে লিপিয়ার 16-24 যেটা এর থেকে বাইরে চলে যাচ্ছে। তাহলে লিপিয়ার কটা পেলে? লিপিয়ার পেলে দুটো। তাহলে 9 আর 2 যোগ করো 11, 11কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পাবে? রিমাইন্ডার পাবে 4। তাহলে 4 দিন এক্সট্রা যোগ হবে কার সাথে? বৃহস্পতিবারের সাথে। তাহলে বৃহস্পতিবারের পরে শুক্রবার, শুক্রের পরে শনিবার, শনির পরে রবি, রবির পরে সোমবার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মনডে, অর্থাৎ সোমবার। তাহলে আশা করি তোমাদের যে কোশ্চেনগুলো আজকের ক্লাসে পড়ালাম সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের শুধু এইটুকু নয়, তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। আমি 5টা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেবো, তার অ্যান্সার কি হবে দাগ নম্বর সহকারে কিন্তু তোমরা লিখবে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, 12 ফেব্রুয়ারি 1956 যদি সোমবার হয় তাহলে বার করবে তোমরা 12 ফেব্রুয়ারি 1970 কি বার হবে। সেকেন্ড কোশ্চেন, 13 নভেম্বর 2004 যদি মঙ্গলবার হয় তাহলে 3 জানুয়ারি 3 জানুয়ারি 2005 কি বার হবে। কোশ্চেন নাম্বার 3, 28 মার্চ 1610 যদি বুধবার হয় তাহলে 28 আগস্ট 1618 কি বার হবে। কোশ্চেন নাম্বার 4, 25 জানুয়ারি 1120 যদি শুক্রবার হয় তাহলে 3 জুন 1120 কি বার হবে। লাস্ট কোশ্চেন যেটা করবে, 21 মে 1450 যদি মঙ্গলবার হয় তাহলে 12 অগাস্ট 1454 কি বার হবে। এই 5টা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। এছাড়া ক্লাসের মাঝখানে আরো একটা কোশ্চেন দিয়েছিলাম, অর্থাৎ টোটাল হোমওয়ার্কের সংখ্যা কটা? টোটাল হোমওয়ার্ক দিলাম কিন্তু 6টা। এই 6টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু অতি অবশ্যই আমি জানতে চাই যে তোমাদের অ্যান্সার কি আসছে। অ্যান্সার ভুল করো কোনো ব্যাপার না, কিন্তু অ্যান্সার লিখবে। এই লাস্টের কোশ্চেনগুলো দাগ নাম্বার দিয়ে লিখবে, আর মাঝখানে যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা লিখবে, আর সেটা দাগ নম্বর দেওয়ার দরকার নেই, সেটা এমনি অ্যান্সার করবে। তো প্রত্যেকের কাছ থেকে আমি হোমওয়ার্কের অ্যান্সার আশা করছি প্রত্যেকে কিন্তু হোমওয়ার্কগুলো করবে। যদি বাড়িতে হোমওয়ার্ক না করো, মানে যেটা শেখানো হচ্ছে সেটা যদি প্র্যাকটিস না করো তাহলে আলটিমেট শিখে কোনো লাভ নেই। তো যাই হোক, আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। তোমরা কিন্তু ক্লাস না লাইক করে চলে যাচ্ছ, ক্লাসটাকে অতি অবশ্যই লাইক করবে যদি ক্লাস ভালো লাগে। আর তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, কারণ আমি তোমাদেরকে প্রত্যেক দিনই বলি যে যদি ক্লাস ভালো লাগে সেই ক্লাসটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা ABCD যে কোনো জায়গায় পড়ুক না কেন, যে কোনো টিউশন বা যে কোনো একাডেমি বা যে কোনো অ্যাসোসিয়েশনে পড়ুক না কেন, তাদেরকে তুমি এই ভিডিও লিঙ্কগুলো শেয়ার করো, তাদেরকে দেখতে বলো। যদি তাদের ভালো লাগে তারা দেখবে, না ভালো লাগলে তারা দেখবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু তোমাদের যদি ভালো লাগে সেটা কিন্তু তোমরা অবভিয়াসলি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। ক্যালেন্ডারের এখনো কিছুটা টপিক, মানে লাস্টের কিছুটা টপিক বাকি আছে, যেখানে সাপোজ তোমার কোনো একটা ডেট বলে দেওয়া হলো, যেমন বলা হলো যে 5 আগস্ট 2021 কি বার ছিল। তো এই সমস্ত ডেট বা তোমার গার্লফ্রেন্ডের ডেট বা বয়ফ্রেন্ডের ডেট অফ বার্থ হয়তো তোমরা জানো, সেটা কি বার হবে, সেটা কিভাবে বার করতে হয়, সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে শিখবো। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।